জানাজা দিয়া দিবে গো নবীজি কবরে শোয়ায়া কাপন পরায়া জানাজা দিয়া দিবে গো নবীজি কবরে শোয়ায়া লয়েন গো দয়াল গোলাম বানায়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মত নিদান কালে থাকিও নবী গো আমরা রসিয়রে আমরা মত নিদান কালে থাকিয়ে নবী গো আমরা রসিয়রে দেখিব আপনাকে নয়ন বরিয়া দেখিব আপনাকে নয়ন বরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মনকর নকির আসিয়া সওয়াল করবে বসায়া দিয়েন গো নবীজি পর্দায় উঠায়া মনকর নকির আসিয়া সওয়াল করবে বসায়া দিয়েন গো নবীজি পর্দায় উঠায়া বলিয়া দিয়েল সওয়ালের জবাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। মুআজ্জিজ সদরে মোহতারাম দিগার দিনদার উপস্থিত প্রাণ প্রিয় মুসল্লি ভাই ও বাবারা, প্রত্যেকের প্রতি সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত কোটি কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, শরীরকে সুস্থ রেখেছেন, আজকের এই পর্যন্ত জুমার দিনে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। আমরা মন উজাড় করে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির উপর, যিনি আমাদের আকা আকায়ে নামদার তাজেদারে মদিনা, শাহেনশাহে রিসালাত, শাহেনশাহে নবুয়ত, দো জাহানের বাদশাহ, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জিজ হাজিরিন, পবিত্র জুমাদাল ওলা দ্বিতীয় জুমা খুতবার আলোচ্য বিষয় নামাজের গুরুত্ব, ইসলামে নামাজের গুরুত্ব। আল্লাহ পাক যাদের উপর মেহেরবানি করে তারাই আল্লাহকে সেজদা দিতে পারবে।
আল্লাহ যাদের উপর মেহেরবানি করবে তারাই আল্লাহর ইবাদত করতে পারবে। আল্লাহর রহমতের নজর যখন বান্দার উপর থেকে উঠে যাবে, মসজিদের আশেপাশে ঘুরবে লেকে নামাজ পড়ার তৌফিক হবে না, সুযোগ হবে না। এটা কখন হবে? একটা সময় সে অবহেলা করতে করতে নামাজ ছেড়ে দিতে আল্লাহর রহমতের নজর যখন চলে যাবে, সে আর কখনো চাইলেও আসতে পারবে না। মসজিদের পাশে থাকবে কিন্তু নামাজ কপালে জুটবে না। এটা এক আল্লাহর পক্ষ থেকে কঠিন এক লানত। আল্লাহ আমাদেরকে সেই লানত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। মুআজ্জিজ সাদরে মুহতারাম, সালাত এটা ইমানদারেরা পড়বে, এটা ইমানদারের ইবাদত। আসসালাওয়াতুল খামসু ফারদুন আইনুন আলা কুল্লি মুসলিম আকিলিন বালিগিন মিন যাকারিন আও উনসা। 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক জ্ঞানবান প্রাপ্ত বয়স্ক পুরুষ ও মহিলা মুসলমানের উপর ফরজে আইন করে দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফরজে আইন অর্থাৎ অত্যাবশ্যকভাবে পালনীয়। ফরজে আইন অত্যাবশ্যকভাবে পালনীয়। এই ধর্মীয় ধারায়, ধর্মীয় নিয়মে, শরীয়তের রুলে, আল্লাহর হাবিবের হুকুম অনুযায়ী আজকে আমাদের ধর্মের সব আমলের ভিতরে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব পায় সেটা হলো নামাজ। আর এটা ফরজে আইন এবং অবশ্যই পালনীয়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই ধরনের একটা দায়িত্ব যদি ধর্মের বাহিরে আপনার জাগার ব্যাপারে, আপনার চাকরির ব্যাপারে, আপনার ব্যবসার ব্যাপারে যদি কেহ চাপিয়ে দিত, তখন আমি পাগল হয়ে যাইতাম। আমার এই জায়গাটা কিভাবে রক্ষা করা যায়, বাড়িটা কিভাবে রক্ষা করা যায়, চাকরিটা কিভাবে উন্নতি পদের জন্য, ডেভেলপ হওয়ার জন্য, আরও উঁচু পদে যাওয়ার জন্য আমার সেখান থেকে কিভাবে আমি আমার কলিগদেরকে খুশি করতে পারি, মালিকদেরকে খুশি করতে পারি। এটা কি এক আজীব বিষয়। দুনিয়ার সমস্ত জায়গায় দায়িত্ব পালনের জন্য অথবা উন্নতি হওয়ার জন্য আমাদের প্রতিযোগিতা কম বেশি আছে না নাই বলুন? আছে। তাহলে আমরা যদি দুনিয়ার জগতের উন্নতির জন্য কোনো একটা দায়িত্ব নিয়ে উপরে ওঠার জন্য প্রতিযোগিতা করতে পারি, আমরা যদি ধর্মের ভিতরে প্রবেশ করি, তাহলে ধর্ম যখন আমাদেরকে নামাজের মতো একটা কাজকে অবশ্যই পালনীয় করে দিয়েছেন, তাহলে আমি বলা লাগে না এই নামাজ যারার উপর ফরজ তারা কখনো ছাড়তে পারে না। এই জন্য বলা হয়েছে আসসালাতুল খামসু, নামাজ হইল 5 ওয়াক্ত। নামাজ হলো 5 ওয়াক্ত। আল্লাহ ফরদুন, যা ফরজ করা হয়েছে, আইনুন আলা কুল্লি মুসলিম আকিলিন বালিগিন মিন যাকারিন আও উনসা। মুসলমান মহিলা, প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা, তাদের উপরে নামাজকে ফরজ করে দেওয়া হয়েছে। এই নামাজকে যারা অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে। নজুবিল্লাহ বলেন। কাফের মানে কোনো কিছু গোপন করা। অর্থটা কিন্তু বেশি একটা খারাপ না, কিন্তু যখন কাফের হয়ে যাবে তখন এটা বিশাল কিছু। আপনারা কৃষক যারা, কৃষকদেরকেও কিন্তু কাফের বলা হয় আরবিতে। কেন বলা হয় জানেন? কৃষকরা বীজকে মাটির নিচে গোপন করে, তো এটার বাংলা হলো কোনো কিছুকে গোপন করা।
তো কাফের শব্দের বাংলা হলো কোনো কিছুকে গোপন করা। এই জন্য এক অর্থে কৃষকদেরকেও বলা হয়, কারণ কৃষকরা বীজকে গোপন করে। এটার অর্থটা কিন্তু খুবই সুন্দর। তবে ঈমানের ক্যাটাগরিতে যখন আপনি আসবেন, ধর্মের ক্যাটাগরিতে যখন আপনি আসবেন, ধর্মের কোনো বিষয় যখন আপনি মাইনাস পয়েন্টে নিয়ে নেবেন, ধর্মের বিষয় যখন কোনো জিনিসকে আপনি অস্বীকার করবেন, তখন আপনাকে ওই ঈমান থেকে খারিজ হয়ে যাওয়া মানে বেঈমান হয়ে যাওয়া। আর যিনি বেঈমান তিনিই কাফের, আর যিনি কাফের তিনি কোনো সত্য জিনিসকে গোপন করার কারণে হয়ে গিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। হাজিরিন, এই নামাজ, এই সালাত, এটাকে যারা অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। ওয়া মুনকিরুহা কাফিরুন ওয়া তারিকুহা ফাসিকুন মুদিল্লুন। যারা নামাজকে অস্বীকার করবে এরা কাফের হয়ে যাবে, আর যারা নামাজকে অস্বীকার করে না কিন্তু পড়ে না, অলসতা করে নামাজ ছেড়ে দেয়, এদেরকে ফাসেক বলা হয়েছে, এদেরকে পথভ্রষ্ট বলা হয়েছে। নামাজকে যারা তুচ্ছতাচ্ছিল্য করবে, নামাজকে যারা অস্বীকার করবে এরা কাফের হয়ে যাবে। আর অস্বীকার করলো না, নামাজকে তুচ্ছতাচ্ছিল্য করলো না, ওই ব্যক্তিগুলার সম্পর্কে বলা হয়েছে ওয়া তারিকুহা ফাসিকুন মুদিল্লুন। এরা পথভ্রষ্ট, এরা পথভ্রষ্ট, এরা ফাসেক। তাইলে বোঝা গেল নামাজি ব্যক্তি কখনো বেনামাজিরে বন্ধু বানাইতে পারে না। নামাজি ব্যক্তিরা, আমি নামাজ পড়ি, বেনামাজিকে আমি বন্ধু বানাইতে পারি না। এটার জন্য যতক্ষণ আমি তাকে বন্ধুরূপে গ্রহণ করব, আমি যদি তার কাছে দাবি করি আমি তোমারে বন্ধু বানাবো, শর্ত হলো একটা, আমি যখন 5 ওয়াক্ত মসজিদে যাই তুমিও যাও, তখন আপনার বন্ধুত্ব কাজে লাগবে। যেহেতু নামাজ ত্যাগকারী ফাসেক, নামাজ ত্যাগকারী পথভ্রষ্ট, তাইলে পথভ্রষ্টওয়ালার সাথে বন্ধুত্ব করা যায় না। এইভাবে নামাজের ব্যাপারে অনেক লম্বা আলোচনা আছে, আমি খুব শর্ট করে বলি, আপনারা মনোযোগ দিবেন। আল্লাহ কোরআন শরীফে বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন নিঃসন্দেহে নামাজ মুমিনের উপর নির্দিষ্ট সময় ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এটা সূরা নিসার আয়াত নাম্বার 103। আল্লাহ আরো ফরমান ওয়াকাল তাআলা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদেরকে কিসে দোজখে নিয়ে গেল। অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে ওয়াকাল তাআলা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদেরকে কিসের কারণে দোজখে নিয়ে আসা হলো। তারা বলবে আমরা পৃথিবীতে নামাজ পড়তাম না। নওজুবিল্লাহ বলেন। তারা বলবে আমরা পৃথিবীতে নামাজ পড়তাম না। আল্লাহ আরো ঘোষণা করে দেয় ওয়াকাল তাআলা হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ ফরমান তোমরা সজাগ দৃষ্টি রাখো নামাজ সমূহের প্রতি। সুবহানাল্লাহ বলবেন না? এগুলি কোরআনের আয়াত, কোরআন শরীফের আয়াত। ওই যে বলছে 82 জায়গায় নামাজের কথা আসছে, তো এখন কি আর 82 আয়াত শুইনা তেলাওয়াত করে শোনানোর সময় আছে নাকি? মুমিনরা বিশ্বাস করলে, যারা মুমিন তারা কিসের উপরে বিশ্বাস করে? এমন এক সত্তার উপরে ঈমান রাখছে, এমন এক সত্তাকে সেজদা দিচ্ছে যাকে কখনো ধরাও যায় না, ছোঁয়াও যায় না, নাকে ঘ্রাণ নেওয়া যায় না, জিহ্বায় স্বাদ নেওয়া যায় না। এটা শুধু বিশ্বাস করতেই পারি যিনি মালিক একজন আছে যাকে আমরা সেজদা দিতেছি, এই জন্য এটার নাম ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাসের নাম ঈমান। তো আমরা কোরআন শরীফের ঈমানদারের কাছে বেশি দলিল লাগে না, একটা দুই একটা হইলেই চলে। তো এই আল্লাহ পাক বলছেন যে তোমরা সজাগ দৃষ্টি রাখো নামাজ সমূহের প্রতি, সজাগ দৃষ্টি রাখো নামাজ সমূহের প্রতি, এবং বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি। আর তোমরা দণ্ডায়মান হও আল্লাহর সম্মুখে বিনয়ী অবস্থায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা
ও ভাই, আল্লাহ তো সব জায়গায় আছে, আল্লাহ তো সব জায়গায় আছে। আল্লাহ ফুত পবিত্র, ইলমান কুদরতান। আল্লাহ কোনো জায়গায় অনুপস্থিত সেটা আমরা বলতে, এটা ঈমান না। আল্লাহকে, আল্লাহর প্রতি ইলমান কুদরতান, আল্লাহ সব জায়গায় দেখে, শোনে, জানে, এটা আমাদের বিশ্বাস, আমাদের ঈমান। কিন্তু আল্লাহ এখানে বলছেন বিশেষ করে নামাজের কথা, যে তোমরা বিশেষ করে আল্লাহর সামনে দণ্ডায়মান হও বিনয়ের সাথে। তো পৃথিবীর মানুষ যে দাঁড়ায়, দাঁড়ানোর ভিতরে অনেক প্রকার আছে। নামাজে যে দাঁড়ানোটা আছে, এই দাঁড়ানোর মতো বিনয় প্রকৃতি কি আর আছে? নামাজে যখন আমরা দাঁড়াই, এই দাঁড়ানোর মতো বিনয় প্রকৃতি কিন্তু আর নাই। এটা আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, তোমরা নামাজে যখন দাঁড়াইবা তোমরা দণ্ডায়মান হও আল্লাহর সামনে। আল্লাহু আকবার। দেখছেন, আমরা যখন নামাজে দাঁড়াচ্ছি কার সামনে? আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছি। তো আল্লাহর সামনে বান্দা যখন দণ্ডায়মান হয়, তখন আল্লাহ বলছেন তোমরা বিনয় অবস্থায় দাঁড়াও। তাহলে নামাজে দাঁড়াইয়া এ টাইসের দিকে তাকাবো, সামনের গড়ির টাইমটা দেখব, আশেপাশে কোন মুসল্লি আসছে গেছে একটু আরমক করে দেখব, বারবার হাত ছুটাবো। এই যদি অবস্থা হয়, তাহলে মালিকের সামনে দাঁড়ানোর বিনয়টাকে আর রইল আমাদের? আল্লাহ বলে দিয়েছেন তোমরা বিনয়ের সাথে নামাজে দাঁড়াও, বিনয়ের সাথে তোমরা নামাজে দাঁড়াও। আসুন হাদিসে মুবারকা, আমার নবীজি ফরমান, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা মান আহসানা উযুতাহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না আও তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন ইন শাআ গফারা ওয়া ইন শাআ আযাবা। রাওয়াহু আবু দাউদ। রাসূল আরবি ঘোষণা করেন 5 ওয়াক্ত নামাজ মহান আল্লাহ ফরজ করে দিয়েছেন। যেই ব্যক্তি এগুলোর জন্য অজুটা ভালোভাবে করে এবং যথাসময়ে নামাজ আদায় করে, রুকুর ভিতরে বিনয় থাকে, রুকুটাকে পরিপূর্ণরূপে পালন করে, নামাজ তার জন্য আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব ঘোষণা করে, যারা নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য অজুটাকে ভালোভাবে করে, ভালোভাবে অজু কইরা নামাজে যখন দাঁড়িয়ে যায়, আর তার রুকুর মধ্যে যদি বিনয় থাকে, রুকুর মধ্যে যদি বিনয় থাকে, সেজদার মধ্যে যদি বিনয় থাকে, নামাজে দাঁড়ানোর মধ্যে যদি বিনয় থাকে, আল্লাহর ওয়াদা ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষের ওয়াদার উপর আমাদের বিশ্বাস নাই। ইমাম খতিব পীর সাহেবের ওয়াদার উপরে বিশ্বাস নাই। 9টার গাড়ি আমাদের 12টায় চলে, 12টারটা 3টায় চলে। যেই যাই বলেন, আমরা ওয়াদা ঠিক রাখতে পারি না। এখন আল্লাহর ওয়াদার উপরে আমাদের কোনো সন্দেহ নাই। আল্লাহ ওয়াদা করেছে, আমার নবী বলেছেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। বান্দা যখন অজু কইরা বিনয়ের সাথে রুকু করবে, বিনয়ের সাথে সেজদা দিবে, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ ওই বান্দাকে ক্ষমা কইরা দিবে। সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশে বলা হয়েছে, আমার নবীজি বললেন, বান্দা যদি নামাজ না পড়ে তার প্রতি কোনো ওয়াদা নাই। এটা হাদিসের শেষ অংশের আলোচনা। আল্লাহ বলতেছেন, বান্দা যদি নামাজ না পড়ে আল্লাহ তার প্রতি কোনো ওয়াদা নাই। এটা কোন কথা? এটার অর্থ কি? অর্থাৎ আল্লাহ চাইলে তারে ক্ষমা করতে পারে, আল্লাহ চাইলে তারে শাস্তিও দিতে পারে, আল্লাহ চাইলে তারে ক্ষমা করতে পারে, আল্লাহ চাইলে তারে শাস্তি দিতে পারে। এটা হলো ইন্নাল্লাহা গফুরুর রহিম। এটা হলো রহমানের পরিচয় দিয়া বলছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে রহমান, আল্লাহ যে ক্ষমাশীল, এটার পরিচয় দিয়ে আল্লাহ বলছেন যে না পড়ে আল্লাহ তার প্রতি ওয়াদা করে না। আচ্ছা, দুই কথাটার যদি ওয়াদা হয়ে যেত, আপনি দেখছেন হাদিস শরীফের মূল বিষয় খেয়াল করবেন, দেওয়ার ব্যাপারে ওয়াদা করছে কি? পুরস্কার। কিন্তু কাজ না করলে পুরস্কার দিবে কি দিবে না, শাস্তি দিবে কি দিবে না, সে ব্যাপারে ওয়াদা করে না। এটা রহমানের পরিচয়। আল্লাহু আকবার। আল্লাহ যদি এখানে ওয়াদা করে ফেলতেন যে নামাজ না পড়লে আমি শাস্তি দেব, এটা আমার ওয়াদা, তাহলে পৃথিবীতে কোনো বেনামাজি ক্ষমা পেত না। ঠিক কিনা বলেন? প্রথম বলছে আল্লাহ ক্ষমা কর, আল্লাহ পুরস্কার দিবে।
যারা নামাজ পড়ে, আর যারা পড়ে না তাদের ব্যাপারে কোনো ওয়াদা নাই। চাইলে ক্ষমাও করে দিতে পারে, চাইলে শাস্তিও করে দিতে পারে। আল্লাহ কি বুঝিয়েছেন, আমার বোন হাবিবি কিবরিয়া কি বুঝিয়েছেন দেখছেন, যে এখানে যদি প্রথমটার মতো ওয়াদা হয়ে যেত, আল্লাহর ওয়াদার কোনো নড়চড় আছে নাকি? আল্লাহর ওয়াদার কি এদিক সেদিক হবে? তো আল্লাহ যদি এ ব্যাপারে ওয়াদা করে ফেলতেন, তাহলে পৃথিবীর কোনো বেনামাজি আল্লাহর কাছে ক্ষমা পাইতো না। এখানে মাত্র একটা সুযোগ রেখেছেন, কারণ তিনি তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, তিনি পরম দয়ালু, যার কারণে এখানে সুযোগ রেখেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। জোরে বলে আমিন, আর একটু জোরে বলে আমিন। এই নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, সঠিকভাবে আদায় করতে হবে। আমরা ঠিক অল্প সময়ে নামাজের কিছু সামান্য জিনিস আমরা জেনে নিই, কষ্ট হবে না তো আপনাদের? আমি অনুরোধ করব আপনাদেরকে মনোযোগ দেওয়ার জন্য। আমি নিজেকেও অনেক নগণ্য মনে করি। মাদ্রাসায় ভর্তি হয়েছে এতটুক থাকতে, আমার টিফিন গাড়ি আমার থেকে বড় ছিল, তখন থেকেও তো নামাজ পড়ি। এর অর্থ এই না কোনোদিন অহংকার করে সেটা বলি না যে আমি সব জানি, আল্লাহ মাফ করে দেখ। আমি মনে করি আমি সবচেয়ে অজ্ঞ। এই জন্য অনেকে জানেন, তাই বলে কেউ হুজুরে কী জন্য এগুলি দেখায়, দরকার আছে আমরা তো পারি। ও ভাই আপনি পারেন, আরেকজন হয়তো নাও পারতে পারে। আমি হয়তো আমার জন্য বলতে পারি, আপনারা কষ্ট নেবেন না। একটু দূরে শরীফ বলি সাল্লাল্লাহু আলাইহি আমরা ধরেন আসরের নামাজের 4 রাকাত ফরজের জন্য দাঁড়াইলাম। 2 রাকাত নামাজ তো আছে, 3 রাকাত আছে, 4 রাকাত ফরজ নামাজের জন্য আমরা দাঁড়াইলাম। অবশ্যই নামাজি ব্যক্তি অজু সহকারে কেবলামুখী হয়ে দাঁড়াতে হয়। তো ব্যক্তি যখন দাঁড়াবে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, দোয়াটা আমরা পড়ি। এটা যায় নামাজের দোয়া, আমরা যেটা বলি জানাজার নামাজে দাঁড়িয়ে, এই নামাজিতে দাঁড়িয়ে আমরা এই দোয়াটা পড়ি। তো ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে অবশ্যই কেবলামুখী হয়ে নামাজে দাঁড়াতে হবে। সেই বিষয়টার কিন্তু কিছু ব্যাখ্যা আছে, যে আপনি সফর এইদিকে গেলে সময় লাগবে, আমি খুব শর্ট করে বলছি। যখন ব্যক্তি নামাজের জন্য দাঁড়াবে অবশ্যই কেবলামুখী হয়ে দাঁড়াবে। তো কেবলামুখী হয়ে যখন ব্যক্তি দাঁড়াবে তখন প্রথমে কি পড়বে? নিয়ত যখন পারবে নিয়ত পড়বে, যদি মুখে পারে মুখে পড়বে, নাইলে মনে মনে নিয়ত করবে আমি 4 রাকাত আসরের ফরজের নামাজ নিয়ত করছি। এই যে দেখেন হাত উঠানো, আপনার হাতের তালু কিন্তু কেবলামুখী থাকতে হবে, হাতের তালুটা কেবলামুখী। এখানে একটা জিনিস সাবধান করেছে যে হাতের আঙ্গুল বেশি ফাঁকাও যাতে না হয়, আবার এইভাবেও যাতে না হয়। হাত যখন আমরা উঠাচ্ছি হাতের আঙ্গুল এইভাবেও যাতে না হয়, আবার এভাবেও যাতে না হয়, আমাদের ঠিক মাঝামাঝি, মানে আমরা যেই পজিশানে রাখলে হাত আমরা এইভাবে রাখতে পারবো, এইভাবে কানের লতিতে হাত দিয়ে আমরা হাতের তালুটা কেবলামুখী করে আমরা আল্লাহু আকবার বলে ধরেন আসরের 4 নামাজ নিয়ত করলাম। আমার নবী বলছে তোমরা ছেড়ে দাও, অর্থাৎ কবজির উপরে হাত রেখে ছেড়ে দাও। ছেড়ে দিলে কোথায় যাবে? প্রায় মানুষের নাভির নিচে হাত চলে যায়। এই জন্য আমাদের মাযহাবের মতে নাভির নিচে হাত বাঁধাটা সুন্নত। আপনি যখন নিয়ত বাঁধলেন, নিয়ত বাঁধার পরে আমার সাথে সবাই একটু পড়ুন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এগুলার অর্থ কিন্তু অনেক সুন্দর। হে আল্লাহ, তুমি পবিত্র আর আমি তোমার প্রশংসা করছি, তোমার নাম কত বরকতময়, তোমার মর্যাদা অতি মহান, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। এই নামাজ আল্লাহর প্রশংসা করে নামাজ শুরু করে দিয়েছি। তারপর আমরা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়ার পরে এবার আমরা যে কোনো একটা সূরা পড়লাম, সূরা মিলানোর পরে আমরা এবার কোথায় যাব? রুকুতে যাব। আমার নবী বলছেন তোমরা এমন অবস্থায় রুকুতে যাও যাতে তোমার হাঁটুর ভিতরে হাতটা, হাঁটুর ভিতরে মানে তুমি এমন পজিশানে থাকো যাতে হাঁটুর ভিতরে হাতটা তোমার থাকে, এখানে আঙ্গুলগুলি ফাঁকা থাকবে। আপনি যখন এভাবে হাত দিবেন ঠিক এইভাবে আপনার পিঠ সোজা হয়ে
এভাবে দাঁড়াবেন যাতে হাঁটুর নিচ পর্যন্ত হাত আপনার হাঁটুতে ধরে দ্বারা সোজা করতে পারেন। তারপরে আমরা যখন রুকু শেষ করার পরে অবশ্যই আমরা যখন সেজদাতে যাব, সেজদায় যাওয়ার পরে আমরা প্রথম সেজদা রুকুতে আমরা তাসবিহ পড়ব সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। দাঁড়ায়া আপনারা এক তাসবিহ পরিমাণ অপেক্ষা করবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আপনারা দাঁড়ায় এক তাসবিহ পরিমাণ অপেক্ষা করবেন। তারপরে আপনারা যখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পরে আমরা 3 বার সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা পড়ার পরে 2 রুকু 2 সেজদার মাঝখানে আমরা যখন বসবো অবশ্যই এক তাসবিহ পরিমাণ অপেক্ষা করব। আমি প্র্যাকটিক্যাল দেখাইতে পারতাম, এখন সবাই তো দেখবেনও না। তারপরে আমরা আবার সেজদাতে যাব, সেজদাতে যাওয়ার পর আবার তাসবিহ পড়ব। এবার আমরা দাঁড়িয়ে যাব, দাঁড়ানোর পরে আমরা আবার আগের মতো ওই যে সূরা শুরু করব, ফাতিহার সাথে সূরা মেলাবো। তো যেহেতু এটা ফরজ নামাজ, ফরজ নামাজে 2 রাকাতে সূরা মিলায়, 2 রাকাতে শুধু ফাতেহা, 2 রাকাতে সূরা মিলানো, 2 রাকাতে শুধু ফাতেহা। আমরা ফরজ নামাজের ক্ষেত্রে এইভাবে নিয়ম। তো আমরা যখন 2 রাকাত নামাজ শেষ করার পরে তখন আমরা কি পড়ি? আমার সাথে পড়ুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা এই তাশাহুদের ভিতরে আশহাদু আল্লা ইলাহা, এই আঙ্গুলটা এটা লায়ের ভিতরে উঠানোর নিয়ম। এখন আপনি না উঠাইলেও চলে, যদি আপনি উঠাতে পারেন উঠান, কিন্তু আপনি যদি এটার সিস্টেম না জানেন, লায়ের ভিতর উঠানোর নিয়ম। এখন আপনি যদি আগে উঠে রাখেন বা পরে উঠান, আপনি যখন বলবেন আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই, আপনি এখানে উঠাবেন। এরপর এটার ভিতরে আরেকটা মজার বিষয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমার নবীকে সালাম দেওয়া হচ্ছে নামাজের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। নামাজ কিন্তু আল্লাহর, কিন্তু আমার নবীর তাজিম আছে। এবাদত আল্লাহর, নবীর তাজিম থাকলে এবাদত কবুল হয়। এই জন্য আল্লাহ বলে নামাজ আমার, কিন্তু আমার নবীকে সালাম না দিলে নামাজ হবে না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু না বললে আপনার নামাজ হবে? তো নামাজ দিয়ে সালাম দিতে হবে। এই জন্য এবাদত আল্লাহর, তাজিম নবীজির। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমরা যখন নামাজ পড়ি এভাবে আমরা তাশাহুদ 2 রাকাতে তাশাহুদ পড়ার পরে আমরা আবার উঠে দাঁড়িয়ে ফরজ নামাজ অবশ্যই সূরা ফাতিহা পড়ে আবার পূর্বের ন্যায় রুকু সেজদা করে আবার যখন আমরা উঠবো ফরজ নামাজের 2 রাকাত লাস্টের 4 রাকাত, 4র্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বো। আমরা ফাতিহা পড়ে যখন 4 রাকাতে যখন বসবো আমরা তখন তাশাহুদ পড়বো। তাশাহুদ পড়ে অবশ্যই দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফগুলো আমরা সবাই জানি, তারপরও শিখে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো যে কোনো নামাজের শেষ বৈঠক, যে কোনো নামাজের শেষ বৈঠক। আমি যদি 4 রাকাতের নিয়ত করি 4 রাকাত আমার শেষ বৈঠক, 3 রাকাতের নিয়ত করি 3 রাকাত আমার শেষ বৈঠক, 2 রাকাতের নিয়ত করি 2 রাকাত আমার শেষ বৈঠক। আর যদি 4 রাকাতের নিয়ত করি 2 রাকাত হইল মধ্যম বৈঠক। মধ্যম বৈঠকে শুধু তাশাহুদ, মধ্যম বৈঠকে শুধু তাশাহুদ। 3 রাকাতের নিয়ত করলে 2 রাকাতের বৈঠক মধ্যম বৈঠক, এটা শুধু তাশাহুদ। তাশাহুদ পর আমরা দাঁড়িয়ে যাব। এখন এখানে একটা মাসালা আছে, আমি 3 রাকাতের নিয়ত করলাম অথবা 4 রাকাতের নিয়ত করলাম, করার পরে আমি 2 রাকাতে বসছি, বসার পরে আত্তাহিয়াতু শেষ, আমি ভুলে আল্লাহুম্মা সাল্লি, আমার নামাজ কয় রাকাত? 4 রাকাত। আমি কিন্তু আখিরি বৈঠকে না, মধ্যম বৈঠকে আছি। এখন আমি কি করলাম? ভুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত দুরূদ পড়ে ফেলেছি। এটার জন্য সুহু সেজদা লাগবে, মনে রাখবেন। এটা কিন্তু এক মাসালা, মনে রাখবেন, তার নাইলে আপনার নামাজ হবে না। আমরা যদি 4 রাকাতের নিয়ত করি 2 রাকাতের মাঝখানে শুধু তাশাহুদ, তাশাহুদ পড়তে যাইয়া যদি দুরূদ শরীফ পড়ে পেলে আপনার এটার জন্য সুসজদা দিতে হবে। এটা হলো মাসালা, মনে রাখবেন। তো 4 রাকাত আমরা যখন পড়ি দুরূদ শরীফ পড়ার পর আমরা কি পড়ি? তারপর আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এগুলি মাস্ক করাইতে পারলে ভালো ছিল। আমি জানি আপনারা পারেন। তারপর আমাদের মাখরাজে অনেক গলদ আছে। অনেকে হামজাকে আইনকে হামজা পড়ে,
তোয়া জোয়া সোয়া দোয়া কফ তোয়া বা জিম দাল কিছু কলকলার হরফ আছে, 29টা হরফের ভিতরে উচ্চারণের পার্থক্য আছে। তো আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনকে আলামিন পড়বেন, অর্থ এক থাকবে, আর আলামিনের অর্থ এক, আলামিনের অর্থ এক। আলামিন অর্থ বিশ্বাসী, আর আলামিন অর্থ গোটা বিশ্বজগতের প্রতিপালক। তো অর্থ পাল্টিয়ে গেল না? তো আপনি হামজার জায়গা যদি আইন পড়েন, আইনের জায়গা হামজা বলেন, এগুলি মাস্কের খুব প্রয়োজন, খুবই প্রয়োজন আমি মনে করি। আলহামদুলিল্লাহ আপনারা ভালো পারেন, আপনাদের জন্য দোয়া রইল। তারপরও হাফেজ সাহেবদের কাছে যারা ভালো জানে তাদের কাছে একটু শিখিয়ে নেবেন নামাজগুলি সুন্দরভাবে, যাতে আমরা এমন নামাজ পড়ি যাতে আল্লাহ আমাদের নামাজকে কবুল করুক। আমাদের নামাজ যাতে আসসালাতুল মিআরাজুল মুমিনিনের নামাজ হয়, আল্লাহ কবুল করুক। যদি বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি।